কি সুন্দর ভেজে তুমি বলছিলে। দেখো দেখো টেস্ট করে দেবো নাকি একটা? হ্যাঁ চল 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 চল। শ্রাবণী আজকে একটা নতুন রান্নার রেসিপি হবে, সেটা যে করবে সে তোমাকে দেখাচ্ছি পরে। তারা এই দেখো ক্যাপসিকাম কেটেছে, আর কি কাটবে, পেঁয়াজ কাটবে, সেগুলো কাটতে দেখাই। কি রেসিপিটা হবে সেটা পরে বলছি। এই যে পেঁয়াজ কই, হ্যাঁ হ্যাঁ বড় বড় আছে। এই যে রান্না কি করবি, কি রান্না করবি? কি রে? চিকেনের চাটনি। চিকেন চাটনি? ঠিক করে বল। চটপটা চিকেন চটপটা। এখন চিকেন চটপটা হবে, তার জন্য আর ক্যাপসিকাম কাটা হয়েছে। এবার পেঁয়াজ কাটছে, দেখো পেঁয়াজটা কেটে নিই। এ দেখো মাংস চটপটা যে করা হবে, এই মাংসটা আমি কেটে দিচ্ছি। এই সাইজগুলোই করা হচ্ছে। এই দেখো মাংসটাকে কেটে নিচ্ছি, এইভাবে সাইজগুলোকে কেটে নিই। দেখো মাংস কাটা হয়ে গেছে, চটপটা হবে। চটপটার জন্য সাইজটা দেখা মাংস, এটা পুরো 6 সাইজ, একদম ছোট ছোট। এতে ম্যারিনেট করবে এখন, তার জন্য তার আগে দেখিয়ে দিই কী কী লাগবে। দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটা হয়ে গেছে। এদিকে একটা ডিম নিয়েছে, এদিকে ধনে পাতা, কাঁচা লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, এবার নুন, এবার কর্নফ্লাওয়ার, যা যা মশলা লাগবে আমি দিচ্ছি। এবার কি দেবো বল? নুন দেবো আগে, দাও। এবার নুনটা আগে দিচ্ছি আমি। আচ্ছা এবার কি দেব? এবার লঙ্কা, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ এবার দিচ্ছি। কাশ্মীরি লাল লঙ্কা 1 চামচ, চিনি দেব 1 চামচ, ছোট চামচের 1 চামচ। আর কি দেব? এবার গোলমরিচের গুঁড়ো। দেখো গোলমরিচের গুঁড়ো মোটামুটি স্বাদ মতো। একটা ডিম, ডিম ফাটাতে কতবার মাখতে হয় রে। এই রাঁধুনি দিয়ে যদি রান্না হয় তাহলে তো হয়েই গেল। কি হলো, ঝাঁঝ লাগছে? কর্নফ্লাওয়ার 1 চামচ দেবো, তাহলে 2 চামচ কর্নফ্লাওয়ার। এগুলো ম্যারিনেট করা হচ্ছে, মাখিয়ে নে। এদিকে কড়াই বসানো হয়েছে, কড়াইয়ে একটু তেল দিলাম বেশি করে, একটু গরম করতে, কারণ এগুলো ছাকা তেলেই ভাজা হবে। তেলটা গরম হোক, ওদিকে মাখছে। দেখো মাখাটা হয়ে গেছে, ঠিক আছে? এবার কমপ্লিট পুরো। তো দেখো খুব সুন্দর মাখাটা ম্যারিনেট করেছে। এই তেলটা আমি বসিয়ে এসেছি গরম করতে। ঠিক আছে, তাহলে চল ঘরে গিয়ে রাঁধুনি একজন চলে এসছে। কে রান্না করবে? ও ভাজতে পারে না, এটে যায় সব। আরে একটু একটু করে বলো, যাও। মাছ দুটো রাঁধুনি, আমার এবার রান্নার কোনো চিন্তাই নেই। আমার এবার বসে বসে খাওয়ার সময়। আরে তেলটা গরম হতে দে, ভালো করে তেতে না গেলে হবে না। দেখো হয়নি হয়নি, হয়ে গেছে দেখো। এটা দে, এবার কমিয়ে দিলাম গ্যাসটা। দে, আস্তে করে ছাড়বি, আস্তে করে কিন্তু, সাবধানে। আগে রান্না করছে করি, এগুলো ছাড়িয়ে দে, ছাড়িয়ে দে, এবার ছাড়িয়ে দে, একবার সব হবে না। হ্যাঁ এবার ছাড়িয়ে দে এগুলো। হ্যাঁ 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 আচ্ছা, এই তো এগুলো এইভাবে ছাড়িয়ে দেয়। এগুলো আগে হোক, একবার সব দিতে হবে না। যাও তো, যাও 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 যাও। চালটা করবি কখন? ঝগড়া হচ্ছে। ভাজা ভাজা হয়ে গেছে, দেখো ওইভাবে গেল, উঁচু করে তোল, উঁচু করে, হ্যাঁ উঁচু করে তোল, তাহলে তেলটা কড়াই গায়ে পুড়বে না বাবা। হ্যাঁ 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 দেখো কালারগুলো কত সুন্দর এসছে, আর কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখনই মনে হচ্ছে খেয়ে নি। আস্তে আস্তে তুলি, গায়ে না হাতে না পড়ে। ঠিক আছে, তোর সবগুলো তুলে না, ওরা এইগুলো সব ভেজে নিক একবারে, তারপর দেখাবো। আজকে রান্না দেখি, আরে কত রান্ধুনি দেখো, এই যে রান্না দেখি, মিষ্টিকে রান্না করছে দেখো। আরে মিষ্টি রান্না, আরে বাবা মিষ্টি তো মাংস রান্না করছে। উরি বাবা, কালারটা তো, কালারটা তো, হ্যাঁ বল নাম বল একটা, বেশ স্পাইসি হবে। জানি না রাঁধুনি রান্না জানি না। দেখ চিকেন কষা,
আরে সাবাস, হেভি রান্না হচ্ছে। কত নাচছে, আগে একটু ইয়ে হোক। আজ আমাদের রাঁধুনি, আমার ছুটি, ছোট ছুটি তো রান্না, ওই রান্নার ছুটি বলে তো বসে আছি। দাঁড়িয়ে আছে বসে দাঁড়িয়ে আছে। এই যে আরেকজন দেখতে এসে গেছে, এই যে রান্না হচ্ছে। লাস্টে যে খালি খুঁত দিয়ে যাচ্ছিস। সব ভাজা হয়ে গেছে, তেল অনেকটা রয়েছে, তাই তেলটা আমি একটু কমিয়ে দিই। ও তো পারবে না, তেলটা আমি আগে কমিয়ে নিই। রাঁধুনি রান্না করে আগে, হ্যাঁ আগেই দেখো জিভে জল চলে, কি রান্না আরে চলে এসছে। দে ওকে একবার দে দে। কেমন লাগছে? আরে দেখো তেল কমানো, এইটুকু তেল দিচ্ছি। এবার তেলের মধ্যে কি দিচ্ছিস প্রথমে? রসুন। রসুন কুচি, রসুন কুচিটা আগে ভাজাও। লঙ্কা, লঙ্কা, আদা কুচি। আদা কুচি, এগুলো আগে একটু ভাজা হয়ে যাবে, তাই তো? তারপর পেঁয়াজ আর ক্যাপসিকাম, না? এগুলো বেশ ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দে। হ্যাঁ, এইবার ক্যাপসিকাম আর পেঁয়াজ একসাথেই দিয়ে দিচ্ছে। ভালো করে ভাজছিস তো? জানি কাজটা করি তো। একদিন হেল্পারের মধ্যে নুনটা দিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ঠিক আছে, সসগুলো মেশাচ্ছে একসাথে। দেখো টমেটোর সস, তাই তো? ক চামচ দিবি? টেবিল চামচে 1 বড় চামচ আর 1 বড় চামচ, 2 চামচ, 1.5 চামচ দিয়ে দিই। যে মাংস একটু বেশি আছে তো, সসটা একটু বেশি হলে ভালো লাগে। ব্যাস ঠিক আছে। 3 চামচ। 3 চামচ টমেটো সস, 1 চামচ, 1.5 চামচ, তাই তো? ব্যাস, এবার এটাকে ভালো করে মিশিয়ে নিই। এখনো দেওয়া বাকি আছে তো। আর কি দিবি? লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লাল লঙ্কা, এটা কালারের জন্য 1 চামচ মতো। গোলমরিচ গুঁড়ো, কেন ওর মধ্যে গোলমরিচ গুঁড়ো দেওয়া ছিল, তাই এটাতে বেশি দেবে না, ওই টিস্পুন মতো দিচ্ছে। ব্যাস, এর মধ্যে দেবে 1 মুটকি দিয়ে দে, মেপেতে সুবিধা হবে। এই মুটকিটা, এই মুটকিটা দিয়ে মেপে দে। 1 মুটকি ভিনেগার দিচ্ছে। ব্যাস, সেরে ভালো করে মিশিয়ে দে, মিশিয়ে দে। তাহলে ওদিকটা ভাজাটা ভাজা হয়ে এসছে, এবার কি দিবি ওদিকটা দেখা। সস দেবো। আগে সসটা দিবি না? আগে সস, মাংস পর। আচ্ছা ঠিক আছে, এবার সসটা আমাদের দিয়ে দে। দিয়েছে, কালারটা কত সুন্দর চলে এসছে। এবার কি দিবি এর মধ্যে? মাংসগুলো দেবো। দিয়ে মাংসটা দিয়ে দে, একটু করে ঢাল পাটিতে লাগবে। মাংসটার মধ্যে কি যাচ্ছে, দারুণ লাগছে। এই রান্না যা করছে না। একটু গ্যাসটা কমিয়ে দিলাম। হ্যাঁ, জল 2 চামচ আর দিতে হবে, হয়ে যাবে। এবার এটাকে, যে গ্রেভিটা ছিল ওর মধ্যেই, এই আরেকজন চলে এসছে। 3টা লাগবে তো? লাস্টে দেবো তো। ও 3 তো লাগবে লাস্টে। ব্যাস, এবার দিবি এটা, ইয়ের কর্নফ্লাওয়ার গুলো দিবি তোর মধ্যে। দেখো হেভি যাচ্ছে, কালারটা গন্ধ বেরোচ্ছে কি। এবার দিয়ে দে ওইটা, নাকি লাগবে না এখন দিতে? দিয়ে দে এবার এটা। এর মধ্যে লেবু দেওয়া হচ্ছে। দেখো লেবুটা দিলে টক ভাবটা আসবে, চটপটা ভাবটা যেটা আসবে। কালারটা দেখেছো? হয়ে গেছে। এবার কি দিচ্ছিস? সাদা তিল। বাহ, দারুণ লাগছে দেখতে। ধন্যবাদ দিবি তো? হয়ে গেছে, তৈরি করলো মাংস চটপটা। একটা খেতে কিন্তু দারুণ লেগেছে, আমরাও খেয়েছি। এবার তোমরা একবার এইভাবে ট্রাই করে অবশ্যই দেখবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর কমেন্টও করবে, কমেন্টে বলবে কেমন হয়েছে। সকলকে দেখার জন্য ধন্যবাদ।